ওনার মেয়ে নাম কি ওনার? রংপুরে জোরপূর্বক বাঁশ কাটাকে বাধা দেওয়ায় আওয়ামী নেতার হামলায় আহত ৩। রংপুরের গঙ্গাচড়া থানাধীন ৩ নং বড়বিল ইউনিয়নের ১ নং ওয়ার্ড মনিরাম কসাইটারি নামক এলাকার মৃত শামসুল আলীর পুত্র উপজেলা আওয়ামী নেতা সৈয়দ আলী ও তার ৩ পুত্র তুফান, কাল্টু, শাকিল এর হামলায় একই পরিবারে আহত হন ৩ জন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার জাহাঙ্গীর আলম পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বাঁশঝাড় দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন। উপজেলা আওয়ামী নেতা সৈয়দ আলীগং স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা বিভিন্ন সময় গায়ের জোরে সেই জমি জবরদখলের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ১২ জুন ২০২৫ দুপুর ১২টার দিকে সৈয়দ আলীগং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমির বাঁশঝাড় হইতে ৫টি বাঁশ কেটে নিয়ে যায়। বিষয়টি লোকমুখে শুনে সেখানে জাহাঙ্গীর আলম ও তার পুত্র মুশফিকুর রহমান এসে বাঁশ কাটতে নিষেধ করলে সৈয়দ আলীগং তাদের উপর হামলা চালায়। এই সময় আহত হন জাহাঙ্গীর, মুশফিকুর রহমান ও পেয়ারা খাতুন নামে একজন নারী। তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রকাশ্যে জীবননাশের হুমকি এবং আজ নয়তো কাল যে কোনো মূল্যেই উক্ত বাঁশঝাড় দখল করে নেবেন। এই সময় ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা 999 কল দিয়ে সাহায্য চাইলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পেয়ারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ বিষয়ে মুশফিকুর রহমান বাদী হয়ে 7 থেকে 8 জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।